হ্যালো প্রিয় স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের সবাইকে সহজ ইতিহাস চ্যানেলে স্বাগত। আজকে এই ভিডিওটিতে খুব গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থ এবং তার লেখকের নাম নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা রেখেছি লেখকের নাম আর এইদিকে দেখো গ্রন্থের নাম। এইভাবে ছকের সাহায্যে যদি তোমরা মনে রাখো তাহলে খুব সহজেই অনেক দিন মনে থাকে। দেখো, প্রথম প্রশ্ন সরি প্রথম প্রথমে আছে দেখো কালিদাস। বিখ্যাত লেখক ছিলেন কালিদাস, যার রচনা ছিল রঘুবংশম। তাহলে রঘুবংশম গ্রন্থের রচয়িতাকে? রঘুবংশম গ্রন্থের রচয়িতা হলেন কালিদাস। রঘুবংশম গ্রন্থের রচয়িতাকে? রঘুবংশম গ্রন্থের রচয়িতা হলেন কালিদাস। তারপরে দেখো আছে বিখ্যাত লেখক কৌটিল্য। কৌটিল্য লিখেছিলেন অর্থশাস্ত্র। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ বলা যায় না কতটা গুরুত্বপূর্ণ। এই অর্থশাস্ত্র রচনা করেছিলেন কৌটিল্য। অর্থশাস্ত্র রচনা করেন কৌটিল্য। দেখো, পরে আছে মিনহাজ-ই সিরাজ। বিখ্যাত লেখক মিনহাজ-ই সিরাজ লিখেছিলেন তাবাকাত-ই নাসিরি। মিনহাজ-ই সিরাজ রচনা করেন তাবাকাত-ই নাসিরি। তারপরে দেখো বাণভট্ট, খুব ইম্পর্টেন্ট। বাণভট্ট রচনা করেছিলেন হর্ষচরিত। তাহলে হর্ষচরিত কে রচনা করেন? এর সঠিক উত্তর হলো বাণভট্ট। পরে দেখো, পরে আছে বল্লাল সেন। বল্লাল সেন সেন বংশের একজন বিখ্যাত রাজা ছিলেন। এই বল্লাল সেন লিখেছিলেন দানসাগর ও অদ্ভুত সাগর নামে গ্রন্থটি। এর পরের প্রশ্ন এর পরে আছে দেখো ইবন বতুতা। এর পরের লেখক ইবন বতুতা। ইবন বতুতা লিখেছিলেন কিতাব উল হিন্দ। ইবন বতুতা রচনা করেন কিতাব উল হিন্দ। এর পরে দেখো ফিরদৌসি। ফিরদৌসি রচনা করেন শাহনামা। তাহলে শাহনামা কে রচনা করেন? সঠিক উত্তর হলো ফিরদৌসি। শাহনামা কে রচনা করেন? সঠিক উত্তর হবে ফিরদৌসি। পরে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ রামচরিত গ্রন্থটি কে রচনা করেন? রামচরিত গ্রন্থ রচনা করেন সন্ধ্যাকর নন্দী। তাহলে সন্ধ্যাকর নন্দী রচনা করেন রামচরিত। পরে আছে দেখো জয়দেব। সেন বংশের যে পঞ্চরত্ন সম্পর্কে আমরা জানতে পারি, তাদের ভেতরে একজন ছিলেন জয়দেব এবং এই জয়দেব রচনা করেছিলেন বিখ্যাত গ্রন্থ গীত গোবিন্দ। তাহলে গীত গোবিন্দ কার লেখা? জয়দেব। বিজয়নগরের বিখ্যাত রাজা এবং সর্বশ্রেষ্ঠ রাজা যিনি ছিলেন কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়ের বিখ্যাত লেখা বা রচনাটি হলো আমুক্ত মাল্যদা। তাহলে আমুক্ত মাল্যদা কে রচনা করেন? কৃষ্ণদেব রায়। আমুক্ত মাল্যদা রচনা করেন কৃষ্ণদেব রায়। এরপরে আসছে ধৈ। সেন বংশের পঞ্চরত্নের একজন ছিলেন ধৈ। এই ধৈ রচনা করেছিলেন পবনদূত নামে গ্রন্থখানি। তাহলে পবনদূত কে রচনা করেন? পবনদূত রচনা করেন ধৈ। বিখ্যাত খুব গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন দেখো আবুল ফজল। আবুল ফজল কি রচনা করেছিলেন? কোন গ্রন্থখানি রচনা করেছিলেন? আবুল ফজল রচনা করেছিলেন আইন-ই আকবরী। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আইন-ই আকবরী রচনা করেছিলেন আবুল ফজল। আইন-ই আকবরী রচনা করেন আবুল ফজল। পরে দেখো বাক্পতিরাজ। বাক্পতিরাজ রচনা করেন গৌরবহ। এটিও ভীষণ ইম্পর্টেন্ট। গৌরবহ রচনা করেছিলেন বাক্পতিরাজ। আজকে এই গ্রন্থগুলি সম্পর্কে এবং লেখক সম্পর্কে ভিডিওটিতে আলোচনা করা হলো। তোমরা ভিডিওটি খুব ভালো করে বারবার দেখলেই এই গ্রন্থগুলি জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং তোমাদের মনেও থাকবে খুব। তাহলে তোমরা ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখো এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।